হরে কৃষ্ণ। সকালে ভাগবতম ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করতে চলেছি শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ অধ্যায় 3, অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক সংখ্যা 14। আমার পরে পরে সবাই বলার চেষ্টা করো। ঋষিভির যাচিত ভেজে নবমং পার্থিবং বপু দুগ্ধে মামসোধিবি প্রস্থে নায়ম স উষোত্তম। প্রভুজি, ঋষিভির যাচিত ভেজে নববং পার্থিবং বপু দুগ্ধে মামসোধিবি প্রস্থে নায়ং স উষোত্তম। মাতাজি, ঋষিভির যাচিত ভেজে নববং পার্থিবং বপু দুগ্ধে মামসোধিবি প্রস্থে নায়ং স উষোত্তম। এবার আমরা শব্দার্থ পড়ব। ঋষিভি, ঋষিদের দ্বারা, যাচিত প্রার্থিত হয়ে, ভেজে স্বীকৃত, নবম পার্থিবম পৃথিবীর রাজা, বপু শরীর, দুগ্ধ দহন করে, ইমম এই সমস্ত, ঔষধি পৃথিবী থেকে উৎপন্ন, বিপ্রা হে ব্রাহ্মণগণ, তেন দ্বারা, এই স তিনি, উষোত্তম কমনীয়তম। শ্রীল প্রভুপাদকৃত অনুবাদ। হে বিপ্রগণ, ঋষিদের দ্বারা প্রার্থিত হয়ে নবম অবতারে ভগবান পৃথুরূপে রাজদেহ ধারণ করেছিলেন। এই পৃথিবীর ঔষধি সমূহ তিনি দহন করেছিলেন, তাই পৃথিবী তখন পরম কমনীয় হয়ে উঠেছিল। হে বিপ্রগণ, অর্থাৎ সুত গোস্বামী বিপ্রদেরকে বলছেন। সুত গোস্বামী কাদের বলছেন? সনক আদি ঋষিদের বা বিপ্র ব্রাহ্মণদের বলছেন। ঋষিদের দ্বারা প্রার্থিত হয়ে নবম অবতারে ভগবান পৃথুরূপে, ভগবান সপ্তাবেশ অবতার, ভগবান অবতারিত হলেন কি রূপে? ঋতুরূপে রাজদেহ ধারণ করেছিলেন, রাজা হয়েছেন ভগবান পৃথুরূপে। এই পৃথিবীর ঔষধ সমূহকে তিনি দহন করেছিলেন, তাই পৃথিবী তখন পরম কমনীয় হয়ে উঠেছিল। শিল প্রভুপাদকৃত তাৎপর্য। মহারাজ পৃথুর আবির্ভাবের পূর্বে তার পিতা বেনের অনাচারের ফলে সর্বত্র প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। মহারাজ পৃথু ভগবান আবির্ভূত হবার পূর্বে তার পিতা বেনের আচরণে কি হয়েছিল? সর্বত্র প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। তখন সমাজের সমস্ত বুদ্ধিমান ও উচ্চ শ্রেণীর মানুষেরা, অর্থাৎ ঋষিরা এবং ব্রাহ্মণেরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন স্বয়ং আবির্ভূত হয়ে সেই অত্যাচারী রাজাকে সিংহাসনচ্যুত করেন, অর্থাৎ তার পিতাকে। পিতা রাজা, কি নাম? বেন। তো তার অত্যাচারে কি হয়েছিল? রাজা অত্যাচারী হলে, রাজা যদি দুরাচারী হয়, রাজা যদি আইন যদি নিজে যদি না আচরণ ঠিক করে, তাহলে কি হবে? প্রজাদের অমঙ্গল হবে, দুঃখ কষ্ট হবে। সেজন্য ঋষিরা, ওই সময় যারা বুদ্ধিমান ব্যক্তি, উচ্চ শ্রেণীর মানুষেরা, অর্থাৎ ঋষিরা ব্রাহ্মণেরা কি করেছিলেন? ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যে আপনি স্বয়ং আবির্ভূত হয়ে এই রাজাকে সিংহাসনচ্যুত করুন, নাহলে প্রজারা শান্তি পাচ্ছে না, প্রজারা সুখ সমৃদ্ধি পাচ্ছে না। রাজার কর্তব্য হচ্ছে ধর্মপরায়ণ হওয়ার এবং তার প্রজাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করা, তাই না? রাজার কর্তব্য কি? ধর্মপরায়ণ, ধর্ম আচরণ করে রাজা যদি ধর্ম আচরণ করে, ধর্মপরায়ণ হয়, তখন তার প্রজাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধিত হয়। আর রাজা যদি পাপাচারী হয়
তাহলে রাজ্য নষ্ট হয়, প্রজারা দুঃখ কষ্ট ভোগ করে। হ্যাঁ, যখনই রাজা তার এই কর্তব্য কর্ম সম্পাদনে অবহেলা করেন, বলা হচ্ছে কি যে রাজার কর্তব্য হচ্ছে ধর্মপরায়ণ হওয়া এবং প্রজাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করা। ধর্মপরায়ণ হয়ে প্রজাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করা। যখনই রাজা তার এই কর্তব্য কর্ম সম্পাদনে অবহেলা করে, হ্যাঁ, যখন কর্তব্য কর্ম মানে এই ধর্ম আচরণে অবহেলা করছে, পাপাচারে লিপ্ত হচ্ছে, হ্যাঁ, অসাধু আচরণ করছেন, তখন কি হয়? তখন সমাজে বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে তাকে সিংহাসনচ্যুত করা। অর্থাৎ সেই রাজাকে সিংহাসনচ্যুত করতে হবে। কারা করবে সেটা? সমাজে যারা বুদ্ধিমান মানুষ, সব প্রজা পারবে না এটা। যারা বুদ্ধিমান মানুষ, অর্থাৎ এখানে বলা হয়েছে কি তখনকার দিনে ঋষিরা ব্রাহ্মণেরা সেই শক্তি রাখত। হ্যাঁ, তাহলে এই মুহূর্তে যদি সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেই রাজাদের প্রভাবে বা যারা সমাজে যারা নিয়ন্ত্রণে আছে, তাহলে বুদ্ধিমান মানুষদের কি করা উচিত? সেই রাজাকে সিংহাসনচ্যুত করা উচিত, তার ক্ষমতাকে ছিনিয়ে নেওয়া উচিত, তবে সর্বাঙ্গীনভাবে প্রজার মঙ্গল হবে। কিন্তু এটা কলিযুগ, সেটাও ভাবতে হবে। হ্যাঁ, এখানে পাপাচার বৃদ্ধি হবে। সমাজের অতি উন্নত শ্রেণীর বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা কিন্তু নিজেরা সিংহাসন অধিকার করে বসেন না। যারা উন্নত ব্যক্তি, হ্যাঁ, এই ব্রাহ্মণ বৈষ্ণবরা, তারা নিজেরাই সিংহাসনে বসেন না, কিন্তু হ্যাঁ, নিজেরা ক্ষমতার জন্য এইটা করেন না। কেননা জনসাধারণের মঙ্গলের জন্য তাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ কর্তব্য রয়েছে। জনসাধারণের মঙ্গলের জন্য তাদের গুরুত্বপূর্ণ কর্তব্য রয়েছে। সিংহাসন অধিকার করার পরিবর্তে তারা ভগবানকে অবতরণ করার জন্য প্রার্থনা করেছিলেন। ভগবান স্বয়ং আপনি আসেন, এসে এই পাপাচারী রাজাকে সিংহাসনচ্যুত করে প্রজাদের মঙ্গল সাধন করুন। হ্যাঁ, তাই বুদ্ধিমান মানুষ এই ব্রাহ্মণরা কি করেছিলেন? স্বয়ং ভগবানের অবতারকে তারা প্রার্থনা জানিয়েছিলেন যে আপনি অবতারিত হন। এবং তাদের সেই প্রার্থনা শুনে ভগবান মহারাজ পৃথু রূপে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, তাহলে ভগবান মহারাজ পৃথু তাহলে বিষ্ণু তত্ত্ব, সাধারণ ব্যক্তি মহারাজ পৃথু না। হ্যাঁ, আবির্ভূত হয়েছিলেন। সেই প্রার্থনা শুনে, ব্রাহ্মণদের প্রার্থনা শুনে মহারাজ পৃথু ভগবানের অবতার আবির্ভূত হয়েছিলেন। যথার্থ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা অথবা বিচক্ষণ ব্রাহ্মণেরা কখনো রাজনৈতিক পদ প্রাপ্ত হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন না। যথার্থ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা অথবা বিচক্ষণ ব্রাহ্মণেরা কখনো রাজনৈতিক পদ প্রাপ্ত হওয়ার, রাজনৈতিকভাবে উচ্চ পদ, হ্যাঁ, এমএলএ হবে, এমপি হবে, মুখ্যমন্ত্রী হবে, এইসব যারা বুদ্ধিমত্তা সম্পন্ন বা বিচক্ষণ ব্রাহ্মণের এই সমস্ত পদ তারা আশা, এরকম উচ্চাকাঙ্ক্ষা পোষণ করেন না। মহারাজ পৃথিবীকে কর্ষণ করে বহু সম্পদ উৎপাদন করেছিলেন। হ্যাঁ, পৃথিবীকে কর্ষণ করে, আমরা ঠিক যেভাবে এই ভূমি কর্ষণ করে বীজ বপন করলাম, তার দিয়ে কি হবে? ধান উৎপাদন হবে, শস্য দানা উৎপাদন হবে। ঠিক সেভাবে মহারাজ পৃথু এই পৃথিবীকে কর্ষণ করে বহু সম্পদ তিনি উৎপাদন করেছিলেন। এবং তার মতো এক মহান রাজাকে পেয়ে প্রজারাই কেবল সুখী হয়নি, সেই সঙ্গে পৃথিবীও পরম কমনীয় রূপ ধারণ করেছিলেন। বুঝতে পারছি? তাহলে একজন মহারাজের কর্তব্য হচ্ছে ধর্মপরায়ণ হয়ে ধর্ম আচরণ করে তার প্রজাকে পুত্র স্নেহে, সন্তান স্নেহে লালন পালন করা, তাই না? এটা হচ্ছে কার কর্তব্য? রাজা, অর্থাৎ সমাজে যে, হ্যাঁ, যার হাতে এই সমাজের দায়িত্ব দেওয়া আছে, এই রাজ্যের দায়িত্ব দেওয়া আছে, এই দেশের দায়িত্ব দেওয়া আছে, তারা যদি এখন পাপাচারী হয় তাহলে প্রজারা দুঃখ কষ্টই পাবে। সেটাই পাচ্ছে সবাই, তাই না? সমস্ত ক্ষেত্রে এটা রাজনৈতিক কোনো কথা নয়। রাজারা আমরা দেখতেই পাচ্ছি প্রজাদের সুখ নেই, কারণ রাজারা পাপাচারী রাজা সব। তাই এখানে লাস্ট লাইনে কি বলা হলো? যে একজন মহান রাজাকে পেয়ে কেবল প্রজারাই সুখী হচ্ছে তাই নয়, সেই সঙ্গে পৃথিবীও পরম কমনীয় রূপ ধারণ করেছিলেন। হ্যাঁ, সেই মহারাজ পৃথুর প্রভাবে ভগবানের কততম অবতার? নবম অবতার। আচ্ছা, এবার শ্লোক 15 আমরা পড়ি। কোনো প্রশ্ন আছে এই শ্লোক 14 নিয়ে? এরকম ভাবে শুধু এইগুলো একটু মনে রাখতে হবে। আমি বলেছিলাম যে এই অবতারগুলো পরপর এরকম ভাবে কেন সুত গোস্বামী পরপর এইভাবে সূচি অনুসারে বলছেন,
কারণ হচ্ছেন এই কজনই হচ্ছেন অবতার ভগবানের এই চতুর্যুগে, ঠিক আছে। বা ভগবানের ব্রহ্মার এই কল্পে হচ্ছে এই কজন অবতারিত হয়েছেন, ঠিক আছে। তো এবার এখন যদি কেউ বলে না আমিও অবতার, তোমার নাম কি এখানে আছে? তাহলে তুমি কি করে অবতার হলে? তাই না? শাস্ত্রে তার নাম নেই, তার সে অবতার, সে পরম পুরুষোত্তম হয়ে যাবে না। তাহলে শ্লোক 15, রূপম সজগৃহে মৎস্যং চক্ষুষোদধিশম প্লবে নব্যরূপ মহিমোজম পাদৈবশ্যতম মনুম। প্রভুজি, রূপম সজগৃহে মৎস্যং চক্ষুষোদধিশম প্লবে নব্যরূপ মহিমোজম পাদৈবশ্যতম মনুম। মাতাজি, রূপং সজগৃহে মৎস্যং চক্ষুষোদধিশম প্লবে নব্যরূপ মহিমোজম পাদৈবশ্যতম মনুম। শব্দার্থ সবাই উচ্চারণ করো। রূপম, রূপ, স তিনি, জগৃহে ধারণ করেছিলেন, মৎস্যম মৎস্যের, চাক্ষুষ চাক্ষুষ, উদধি জল, সমপ্লবে প্লাবন নাবি নৌকার উপর আরোপ্য রেখে, মহি পৃথিবী, মজ্জম নিমজ্জিত ছিল, অপাত রক্ষিত, বৈবস্বতম বৈবস্বত, মনুম মানবকুলের পিতা মনু। অনুবাদ, চাক্ষুষ মন্বন্তরে যখন মহাপ্লাবন হয় এবং সমস্ত পৃথিবী জলের অতল তলে নিমজ্জিত হয়, তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে বৈবস্বত মনুকে একটি নৌকার উপর রেখে তাকে রক্ষা করেছিলেন। অর্থাৎ আমরা একটা বুঝতে পারছি যে চাক্ষুষ এর আগে কোন মন্বন্তর ছিল, এখন কোন মন্বন্তর চলছে, কোন মনুর রাজত্বকাল চলছে, এখন বৈবস্বত মনুর রাজত্বকাল চলছে এখন, তাই না? ওই জন্য তার পুত্রকে বিভূষণ, সূর্যদেব, বৈবস্বত মনুর এখন রাজত্বকাল চলছে। এই বৈবস্বত মনুর অষ্টবিংশতি চতুর্যুগের তারপরে শেষে ভগবান স্বয়ং এসছেন। ভগবান স্বয়ং ভগবানকে তো বলতে পারছে না, স্বয়ং ভগবানকে স্বয়ং ভগবানকে স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ। তো সেই স্বয়ং ভগবান কৃষ্ণ কখন আসেন এই পৃথিবীতে, এই ভূতলে কখন আসেন? সময় বলা হচ্ছে, সময় কখন আসেন, সময় কোন সময় আসেন, সময় সময় সময়। এই হচ্ছেন সপ্তম মনুকে, বৈবস্বত মনু হচ্ছেন সপ্তম মনু। কতজন মনু আসেন ব্রহ্মার একদিনে? ব্রহ্মার একদিন মানে কত সময়? 1000 চতুর্যুগ। আমরা কিছু সময় আগে কত বছর হয় সেটাও পড়েছিলাম। ব্রহ্মার একদিন মানে কত সময়? তাহলে আমাদের হিসেব অনুযায়ী, এই সৌরজগৎ অনুযায়ী 430 কোটি বছর। আমরা ক বছর বাঁচি? 60 বছর, 70 বছর, 100 বছর, 110 বছর, তাই না? অর্থাৎ ব্রহ্মলোকে যে একদিন কাটাচ্ছে, সেই লোকে যখন আসবে 430 কোটি বছর হয়ে গেছে। একদিন কাটিয়ে আসবে ব্রহ্মলোকে গিয়ে, এখানে ফিরে আসবে, দেখবে 430 কোটি বছর পার হয়ে গেছে। হ্যাঁ, তো এইরকম ব্রহ্মার একদিনে 430 কোটি বছরে 14 জন মনু আসেন। ব্রহ্মার একদিনে কতজন মনু আসেন? 14 জন মনু আসে। এখন কোন মনু এসছে? বৈবস্বত মনু এসছে। এর আগে 6টা মনু চলে গেছে, ঠিক আছে? এখন 7 নম্বর মনুর রাজত্বকাল চলছে। এই বৈবস্বত মনুর অষ্টবিংশতি যে চতুর্যুগ,
প্রত্যেকটা 1000 চতুর্যুগে ব্রহ্মার একদিন। ওই 1000 চতুর্যুগ মানে 430 কোটি বছর। বুঝতে পারছো? বুঝতে পারছো না? সেই এবার 1000 চতুর্যুগকে তুমি 14 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 1000কে যদি 14 দিয়ে ভাগ করি, হ্যাঁ 71 বছর পর 71 চতুর্যুগ করে হচ্ছে। ঠিক আছে, কত চতুর্যুগ তাহলে? একজন মনু থাকছে 71 চতুর্যুগ করে। ঠিক আছে, ব্রহ্মার একদিন 1000 চতুর্যুগ, 14 জন মনু 71 চতুর্যুগ করে থাকছে। এই যে বৈবস্বত মনুর 71টা চতুর্যুগ থাকবেন তো তিনি রাজত্বকাল, তার 27টা যুগ পার হয়ে গেছে, 27টা চতুর্যুগ পার হয়ে গেছে, যুগ না, 70 থেকে তারপরে কল্লি করে এরকম 27 বার পার হয়ে গেছে, চতুর্যুগ পার হয়ে গেছে। এই 27টা পার হয়ে যাওয়ার পর 28তম চতুর্যুগ এখন চলছে। এই 28তম চতুর্যুগে দাপরের শেষে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আসেন। এখন কথা হচ্ছে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কত দুর্লভ, তাহলে ভাবো। কেন 28তম আবার কবে আসবে? ব্রহ্মার একদিনে একবার ভগবান আসেন। এই 28তম চতুর্যুগ চলছে, বৈবস্বত মনুর 28তম, অন্য কোনো মনুরতে আসেন না, একমাত্র এই বৈবস্বত মনুর অষ্টবিংশতি চতুর্যুগের 28তম চতুর্যুগের 71 চতুর্যুগের মধ্যে তাহলে 27টা চতুর্যুগ পার হয়ে গেছে, 28তম চতুর্যুগ চলছে, তাহলে বৈবস্বত মনুর কাছাকাছি অর্ধেক আয়ু হয়ে গেছে প্রায়। হ্যাঁ, তাহলে তারপরে শেষে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছেন। এরপরে 8 নম্বর মনু, এইভাবে 14 জন মনু চলে যাবে, গিয়ে ব্রহ্মার একদিন কমপ্লিট হয়ে যাবে। 1000 চতুর্যুগ হলে ব্রহ্মার একদিন, হ্যাঁ, অর্থাৎ একটা কল্প। এরপরে ব্রহ্মার আরেকবার 1000 চতুর্যুগ ধরে শুধু ধ্বংস চলবে, এখানে কোনো জীব তখন থাকবে না। তারপরের আবার যে পরের দিন আসবে, পরের কল্প, তখন আবার সৃষ্টি হবে, তখন আবার এই 14 জন মনু আসতে থাকবে, 1 জন 2 জন 3 জন করে, তখন আবার সপ্তম মনু বৈবস্বত মনু আসবেন, তার অষ্টবিংশতি চতুর্যুগে ভগবান শ্রীকৃষ্ণ আসবেন। তোমরা যদি বুঝতে না পারো, এইটুকু জেনে রাখো যে ভগবান শ্রীকৃষ্ণ এই সৌরজগতের দিন অনুযায়ী অত্যন্ত দুর্লভ, অতি 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 দুর্লভ। হ্যাঁ, ঠিক আছে। তা সেই দুর্লভ ভগবান ক বছর আগে এসছেন? 430 কোটি বছরে ব্রহ্মার কদিন হয়? একদিন। 5000 বছর কি তার কাছে কিছু? 430 কোটি বছরের সাথে 5000 বছর কিছু? অর্থাৎ 430 কোটি বছর প্লাস 430 কোটি বছর। এরপরে যে 430 কোটি বছরে ভগবান একবারও আসবে না, ধ্বংস চলবে তখন। তারপরে যে 430 কোটি বছরে ভগবান আসবেন, তাহলে 430 কোটি বছরে ভগবান একবার এইখানে আসেন। আর ভগবান কদিন আগে চলে গেলেন? 5500 বছর আগে ভগবান গিয়েছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। 5500 বছর তারপরে এসেছিলেন না, 5500 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন। তাহলে এখন তাহলে আমরা এই 5500 বছর পরে ভগবান যাওয়ার পরে জন্মগ্রহণ করেছি কোথায়? এই ভারত ভূমিতে। তাও কি শরীর নিয়ে? মনুষ্য শরীর নিয়ে। 430 কোটি বছর প্লাস 430 কোটি বছর, তাই না? তার সাথে 5000 বছর কিছু যায় আসে? 430 কোটি আর কোথায় 5000? তাহলে আমরা কত সৌভাগ্যবান। সেই সৌভাগ্যবান ব্যাপারটা মানুষ কেউ জানেই না, যে এত সৌভাগ্য তাদের। আর 500 বছর পূর্বে, 550 বছর পূর্বে কে এসেছিলেন? কৃষ্ণের থেকেও বেশি, হ্যাঁ, কৃষ্ণের থেকেও বেশি যার কৃপা করুণা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। মহাপ্রভু কিন্তু এখানে নাম পাবে না, কারণ মহাপ্রভু অবতার নন, তিনি কে? স্বয়ং শ্রীকৃষ্ণ। যাই হোক, তাহলে এর আগের মন্বন্তর ছিল চাক্ষুষ মন্বন্তর, চাক্ষুষ মনুর রাজত্বকাল ছিল। চাক্ষুষ মন্বন্তরের শেষে কি হয়েছে? মহাপ্লাবন হয়েছে। কি বলা হলো? চাক্ষুষ। এর আগের যে মন্বন্তর ছিল, এর আগের মন্বন্তরে চাক্ষুষ মন্বন্তরে কি হয়েছিল? মহাপ্লাবন হয়েছিল। চাক্ষুষ মন্বন্তরের শেষে মহাপ্লাবন হয়েছিল, তখন বৈবস্বত মনু সবে সবে এসছে, সে মহাপ্লাবনে ডুবে যাচ্ছিল, আর ভগবান তাকে মৎস্য রূপে এসে, হ্যাঁ, নৌকার উপরে রেখে তাকে উদ্ধার করেছেন। নাহলে বৈবস্বত মন্বন্তর চলবে কীভাবে? চাক্ষুষ মন্বন্তরে যখন মহাপ্লাবন হয়, তখন সমস্ত পৃথিবী জলের অতল তলে নিমজ্জিত হয়। হ্যাঁ, তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে, মাছ রূপ ধারণ করে বৈবস্বত মনুকে, চাক্ষুষ মন্বন্তরের পরেই আসবে এই বৈবস্বত মনু, এখন যে মনু রাজত্বকাল চলছে, এই বৈবস্বত মনুকে একটি নৌকার উপর রেখে তাকে রক্ষা করেছিলেন। বুঝতে পারলে? বৈবস্বত মনুকে, এখন যে মনু রাজত্বকাল চলছে, তাকে রক্ষা করেছিলেন কে? তাহলে মৎস্য অবতার। কারণ কি? চাক্ষুষ। তাহলে ষষ্ঠ মনুকে, তাহলে ষষ্ঠ মনুকে যদি বলি প্রশ্ন হয়, কি উত্তর হবে?
ষষ্ঠ মনু বৈবস্বত, চাক্ষুষ, চাক্ষুষ ষষ্ঠ মনু, সপ্তম মনু হচ্ছে বৈবস্বত। তাহলে চাক্ষুষ মনু এই জলে ভরে গেছে, চাক্ষুষ মনু রাত্রকাল শেষে চলে গেছে। যেই বৈবস্বত মনু এসে তখন কি হচ্ছে, তাকে রক্ষা করার জন্য ভগবান মৎস্যরূপ ধারণ করেছিলেন, করে একটি নৌকার উপর রেখে তাকে উদ্ধার করেছেন। বৈবস্বত মনুকে নৌকার উপর রেখেছেন, আর নিজে কোথায় ছিলেন, নৌকার নিচে সেই মৎস্যরূপ ধারণ করেছিলেন। সেই নৌকাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, নৌকাকে চালিয়ে নিচে না, নৌকাকে চালিয়ে মাঝি ভগবান মৎস্যরূপ ধারণ করেছেন। আচ্ছা, তাৎপর্য, শিল প্রভুপাদ কৃত তাৎপর্য। শ্রীমদ্ ভাগবতের আদি ভাষ্যকার শ্রীধর স্বামী বলেছেন যে প্রত্যেক মনুর অবসানে প্রলয় হয় না, প্রত্যেক মনুর অবসানে প্রলয় হয় না, তবে চাক্ষুষ মনুর অবসানে এই প্রলয় হয়েছিল, মহাপ্রলয়, প্রলয় মহাপ্রলয়। মহারাজ সত্যব্রতকে কিছু অদ্ভুত কার্যকলাপ প্রদর্শন করার জন্য এই মহাপ্রলয় হয়েছিল চাক্ষুষ মনুর শেষে। কিন্তু শ্রীজীব গোস্বামী বিষ্ণু ধর্মোত্তর, মার্কণ্ডেয় পুরাণ, হরিবংশ ইত্যাদি শাস্ত্র থেকে প্রমাণ করে গেছেন যে প্রত্যেক মনুর অবসানই প্রলয় হয়। এইদিকে আবার জীব গোস্বামী, তিনি আমাদের আচার্য, তিনি আবার প্রমাণ করে গেছেন কি প্রত্যেক মনুর শেষেই প্রলয় হবে, মহাপ্রলয় হয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও শ্রীজীব গোস্বামীকে সমর্থন করেছেন এবং তিনি ভাগবতামৃত থেকে প্রত্যেক মনুর অবসানে প্লাবন হওয়ার কথা উল্লেখ করেছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমাদের আচার্য, তিনিও কি করেছেন, এটাকে সমর্থন করেছেন যে প্রত্যেক মনুর অবসানে মহাপ্রলয় হয়। এছাড়া পরমেশ্বর ভগবান তার ভক্ত সত্যব্রতের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য সেই বিশেষ কল্পে অবতরণ করেছিলেন। সত্যব্রত কে? তার পরম ভক্ত পরমেশ্বর ভগবান তার পরম ভক্ত সত্যব্রতের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য এই বিশেষ কল্পে অবতরণ করেছিলেন মৎস্য রূপে, মৎস্য অবতার। কততম অবতার মৎস্য? তাহলে নবম। অষ্টম অবতার কে ছিল তাহলে? অষ্টম অবতার নাকি চাক্ষুষ, পৃথু, মহারাজ পৃথু। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। অল্প বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। শ্রীল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।